হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও কিন্তু অনেক ভালো আছি। এই তো নতুন আরেকটা দিনে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। আই হোপ আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো ভিডিওটা একেবারে আমি সকাল থেকে শুরু করলাম। সকালে আর কি হচ্ছে ভাত রান্নার সাথে হচ্ছে শুটকি, মানে এটা শুটকি না, চিংড়ি মাছ আর হচ্ছে সাথে অন্য মাছ একসাথে ভেজে হচ্ছে আমার শাশুড়ি ভর্তা করতেছিল। আর সাথে হচ্ছে গুঁড়া মাছ চচ্চড়ি করে নিতেছিলাম। আর এমনিতেই গুঁড়া মাছ চচ্চড়ি কিন্তু অনেকে পছন্দ করে, বাট আমি যেহেতু গুঁড়া মাছ খাই না, যেভাবে রান্না করা হোক না কেন, মানে আমি খাই না যেহেতু ওই কারণে বলতে পারি না। কিন্তু সবাই বলে নাকি গুঁড়া মাছ চচ্চড়ি করলে ভীষণ ভালো লাগে, বিশেষ করে আমার শাশুড়ি গুঁড়া মাছ চচ্চড়িটা বেশ পছন্দ করে। তো যেহেতু আমি গুঁড়া মাছ চচ্চড়ি খাবো না, আমি আবার ভর্তা লাভার, মানে ভর্তা খেতে ভীষণ পছন্দ করি, ওই কারণে ভর্তাটা তৈরি করা। তো যাই হোক, এই তো গুঁড়া মাছ চচ্চড়িটা দেখিয়ে দিতেছিলাম, মাশাআল্লাহ কতটা লোভনীয় হয়েছে, কিন্তু বাট আমি খাবো না। মানে এখানে টমেটো আলু আমার ভীষণই ফেভারিট, বাট গুঁড়া মাছটা আমি ছোটো থেকেই খাই না, ওই কারণে আর কি খাওয়া হয় না। তো যেহেতু ছোটো থেকে অভ্যাস নেই খাওয়ার, ওই কারণে আর কি ওই অনুযায়ী আর কি আমি খাই না। তো আর ভর্তাটা কিন্তু আমার ভীষণই ফেভারিট, সেটা শুটকির ভর্তা হোক, চিংড়ি মাছের ভর্তা হোক, বা যে কোনো আলুর ভর্তা, ডাল ভর্তা, যে কোনো ভর্তাই হোক, আমার ভীষণই পছন্দের ভর্তা। তো যাই হোক, ভর্তা খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আমার মেয়ে হচ্ছে স্ট্রবেরি খাবে। তো বললাম যে আমি ধুয়ে দেই, যেহেতু বাজার থেকে আমরা জিনিসটা নিয়ে এসি, এটা কিন্তু আদোয়া খাওয়া একেবারেই ঠিক না। আর বাচ্চাদেরকে বোঝাতে তো অনেকটা সময় লেগে যায় যে এটা আদোয়া, এটা ময়লা, এটা ধুয়ে খেতে হবে। তো যাই হোক, আমার মেয়ে হচ্ছে ফ্রিজ থেকে বার করে দেওয়ার পরে নিজে নিজে ধুইতেছিল, বলতেছিল যে আমি ধুয়ে খাবো। তো ওই তো দুই ওকে হচ্ছে দিয়ে নিজেই ধুয়ে খেতেছিল। তারপর হচ্ছে বিকালের থেকে হচ্ছে পিঠা বানাবো। তো ভাবলাম যে দুপুরে হচ্ছে আমি চালের গুঁড়িটা নামিয়ে রাখি ফ্রিজ থেকে, আর এটাকে তো নর্মাল করতে হবে। তো ওই কারণে হচ্ছে আমি ফ্রিজ থেকে মানে চালের গুঁড়াটা নামিয়ে রাখতেছিলাম। আর এতটা ঠান্ডা, আর পুরো দলা বেঁধে গেছে, যেহেতু এটা ডিপে ছিল, তো এই কারণে অনেকটা আর কি দলা বেঁধে গেছিলো। কিন্তু ডিপে রাখলে কি হয়, গুঁড়িটা ভালো থাকে। যখন আমরা পিঠা বানাই তখন কিছুক্ষণ আগে নামিয়ে রাখলে কিন্তু হয়ে যায়। তো এই তো এখানে হচ্ছে আমি নামিয়ে নিলাম। নামিয়ে হচ্ছে আর কি নর্মাল করে পিঠাটা আমি তৈরি করব। তো প্রথমে হচ্ছে নামিয়ে, মানে আমি তো যেহেতু এটা দুপুরে নামাইছি, তো পিঠা কিন্তু আমি আর কি বিকালে তৈরি করব। তো এই কারণে হচ্ছে অনেকক্ষণ আগে আর কি নামিয়ে রাখি, চাউলের গুঁড়িগুলো আর কি নামিয়ে রাখতেছি। তো এই তো বরফের দলাগুলো কিন্তু এগুলো নামিয়ে রাখলে এমনিতে নর্মাল হয়ে যাবে, যেহেতু আমি এটা দুপুরে নামিয়েছি। আর পিঠাটা তৈরি করব কিন্তু আমি একেবারে বিকেলে, মানে সন্ধ্যার দিকে। তো এই তো দুপুরের পরে হচ্ছে সন্ধ্যার দিকে আমি কিন্তু পিঠা বানানোর জন্য সব কিছু রেডি করে নিতেছিলাম। তো এই তো এখানে হচ্ছে খেজুরের গুড় কেটে নিছি। আর এই তো দেখতেই পাচ্ছেন একটা ছোট্ট নারকেল, এটা আমি এভাবেই রেখে দিয়েছিলাম। তো এটা হচ্ছে আমার শাশুড়ি এখন ঘুরিয়ে দেবে। আর এই সাইডে হচ্ছে চালের গুঁড়াটা দেখতেই পাচ্ছেন যে নর্মাল হয়ে গেছে। তো এখন হচ্ছে আমি তৈরি করে নেব পিঠাটা। তো আমার সাথে কিন্তু আমার শাশুড়ি একটু হেল্প করতেছিল। তো যাই হোক, আমি এমনিতে মোটামুটি সব পিঠাই বানাই, কিন্তু প্রথম দেখবেন যে পিঠা বানাতে গেলে কেমন একটা হয়ে যায়, পরবর্তীতে পিঠাগুলো ঠিকই হয়। তো যাই হোক, আমি হচ্ছে চালের গুঁড়াটা দেখুন নর্মাল হয়ে গেছে। তো এখন হচ্ছে লবণ দিয়ে, তারপরে পানি দিয়ে হচ্ছে যেই খামিটা, মানে যে আটাটা আর কি একেবারে মুট করলে মানে মুটটা থাকবে এরকম অবস্থায় আর কি করে একটু পানি দিয়ে আর কি করে নিতে হবে। তো এই তো দেখতেছিলাম মুট করে যে আদৌ কতটুক হয়েছে, তো অল্প অল্প পানি দিয়ে হচ্ছে জিনিসটা আর কি তৈরি করে নিতে হবে। আর এখানে কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, আপনার গুঁড়ো মানে চালের গুঁড়া অনুযায়ী আর কি পানি ইউজ করতে হবে। যদি শুকনো চালের গুঁড়া হয় তাহলে দেখবেন যে এই ক্ষেত্রে পানির পরিমাণটা একটু বেশি লাগবে। আর যদি ভিজা চালের গুঁড়া হয় তাহলে পানির পরিমাণটা কিন্তু অত বেশি লাগবে না। যেহেতু আমার এই চালের গুঁড়াটা ভিজা ছিল, তো অত বেশি পানির প্রয়োজন হয়নি। তো অল্প অল্প একটু পানি দিয়ে লবণ দিয়ে মাখিয়ে নিছি। তো ওইদিকে হচ্ছে আমার শাশুড়ি নারকেলটা কুড়িয়ে নিতেছিল। আর বিশেষ করে নারকেল কোড়ানোর টাইমে আমার মেয়ে পাগল হয়ে যায় পানি খাওয়ার জন্য।
মানে ডাব বলেন নারকেল বলেন ওইটার পানিটা আমার মেয়েটা খুব পছন্দ করে। তো যাই হোক আমি কিন্তু এখানে রেডি করে একটা পিঠা অলরেডি বসিয়ে দিছি। তো প্রথম পিঠাটা কেন জানি ভেঙে গেছে, তো ওইটা একটু দেখতেছিলাম। তো প্রথম পিঠা তো একটু ভেঙে গেছে, কিন্তু পরবর্তীতে পিঠাগুলো সুন্দরই হয়েছে, মানে মোটামুটি। তো যাই হোক আজকে কিন্তু পিঠা বানাতে বানাতেই আপনাদের থেকে বিদায় নিয়ে নিতেছি। অবশ্যই ভিডিওটা কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন। তো এই তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।